নমস্কার বন্ধুরা, রাশির গল্প চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো সিংহ রাশি। কালপুরুষের রাশিচক্রের পঞ্চম রাশি হলো সিংহ রাশি। এই জুলাই মাসটি সিংহ রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে সেটি নিয়ে আজ আমরা সংক্ষেপে সংকীর্ণ আলোচনা করব। ভগবান শ্রী মহাদেবের আশীর্বাদ পেতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পুরো ভিডিওটি দেখুন। সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের পঞ্চম রাশি হলো সিংহ রাশি। যে রাশির অধিপতি গ্রহ হল রবি, বা যেটি সূর্যের দ্বারা নিয়ন্ত্রিত, অত্যন্ত স্টেবল প্রকৃতির এই রাশি। কিন্তু এই সিংহ রাশির ওপর দিয়েই জুলাই মাসে আমরা দেখতে পাবো মঙ্গল এবং কেতুর সঞ্চার। 24শে জুলাই পর্যন্ত মঙ্গল সিংহ রাশিতেই থাকবে। মঙ্গল এবং কেতুর সংযোগ দেখতে পাওয়া যাবে সিংহ রাশিতে। সিংহ রাশির আবার চলছে একটা ঢাইয়া অষ্টমভাবে, অর্থাৎ মীন রাশিতে শনিদেব অবস্থান করে রয়েছেন। সিংহ রাশি বা সিংহ লগ্নের উপরে কেতুর অবস্থান কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে এই যে একটা হাইপারেস্টিক সিংহ রাশি বা লগ্নের মানুষজন, তাদের মধ্যে কিছুটা স্টেবিলিটির অভাব একটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে। তার ওই সঙ্গে সঙ্গে দশমভাবে অবস্থিত বৃহস্পতি, সেটি কিন্তু সিংহ রাশির স্টেবিলিটি ভাবটাকে অনেকটাই বাড়িয়ে তোলার চেষ্টা করবে। কয়েকটি ছোট ছোট দিক থেকে খেয়াল রাখতে হবে। সিংহ রাশি বা সিংহ রাশি লগ্নের মানুষজন জুলাই মাসে অনেকটাই কিন্তু ইমপ্রুভ করতে পারছেন বা ডেভেলপমেন্ট সেটাও কিন্তু করতে পারছেন। তার মাধ্যমে প্রথম বিষয়টি খেয়াল রাখতে হবে, কোনো একটা জায়গা থেকে কোনো কিছু লোন নেওয়া যাবে না। কিন্তু স্পেশালি সিংহের শনিদেব অষ্টমে থাকার কারণে যদি আপনি কোনো লোন নেওয়ার চেষ্টা করেন, সেই লোনের টাকা কিন্তু কোনো রকমভাবে বিলাসিতার কারণে খরচ হয়ে যাবে, কিন্তু সেইটা আপনার জন্য তীব্র বিপজ্জনক হয়ে উঠতে পারে। অর্থাৎ ঋণ আপনার জন্য কিন্তু একটু সমস্যার সৃষ্টি করতে পারে এই মাসটি। সারা মাস জুড়েই 26 তারিখ পর্যন্ত দশমপতি শুক্রকে আমরা দশমভাবেই দেখতে পাবো। এই দশমভাবে শুক্রের অবস্থান আপনার কর্মক্ষেত্রটাকে অনেকটাই স্টেবিলিটি বাড়াবে, নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনাটাকে অনেকটাই বাড়িয়ে দেবে। পেশা সংক্রান্ত ক্ষেত্রে কিন্তু আপনি অনেকটাই বেশি স্টেবল হয়ে উঠবেন। সিংহ রাশির জাতক বা জাতিকাদের অর্থভাগ্য কিন্তু আরও ভালো হয়ে উঠবার সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সপ্তমভাবে রাহু স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছুটা দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন আপনারা। শারীরিক কিন্তু খুব একটা খারাপ হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে, এবং আপনার স্বামী স্ত্রীর শরীরের সমস্যার কারণে বেশ খানিকটা অর্থ ব্যয়ের সম্ভাবনাও সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সপ্তমভাবে সেই রাহু, যার উপরে কিনা বৃহস্পতির দৃষ্টি রয়েছে, সেক্ষেত্রে আপনার বিয়ের কথাবার্তা একটা ফাইনালাইজেশন হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে। বেশ কিছু সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষ তারা বিয়ে সংক্রান্ত হঠাৎকারী সিদ্ধান্ত নিয়ে নেবেন। এক্ষুনি বিয়ে করব বা এই মাসেই বিয়ে করব, এইরকম একটা মেন্টালিটি কিন্তু সিংহ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে কাজ করবে। বেশ কিছু ক্ষেত্রেই কিছু অশান্তি সেটা কিন্তু ফেস করতে হচ্ছে সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। বেশ কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে দীর্ঘদিন ধরে বিয়ে, প্রেম ইত্যাদি নিয়ে আপনার জীবনে অশান্তি চলছিল, এবার বিয়ে হবেই এমন একটা সিচুয়েশান তৈরি হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে। তাহলে এবার আমরা প্রবেশ করি মূল আলোচনার প্রসঙ্গে। সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষদের শরীরটা কিন্তু এখন কিছুটা দুর্বল যাচ্ছে। যাদের হাইপার টেনশন রয়েছে, যাদের কোনো রকম মানসিক সমস্যা রয়েছে, যাদের স্নায়ু সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে, ব্লাড প্রেশার রয়েছে, এই সমস্ত মানুষরা অবশ্যই আপনারা কিছুটা সাবধান থাকার চেষ্টা করুন। বিরাট বড় একটা বিপদের সম্ভাবনা সেটা কিন্তু আসতে চলেছে। এখনই বলে রাখবো, মঙ্গল কেতুর সহাবস্থানে হঠাৎ করে শরীরটাকে খারাপ করে দেওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। মানসিক দিক থেকে দুশ্চিন্তা, হঠকারিতা, ডিপ্রেশন, ভুল ট্রিটমেন্ট, তার কারণে শরীরটা কিছুটা খারাপ হয়ে যাওয়ারও সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। লগ্নে মঙ্গল এবং কেতু, এই কম্বিনেশনটা হলো ট্রিটমেন্টের কম্বিনেশন। জেনারেলি একটা ট্রিটমেন্ট বা কোনো স্যালাইন বা কোনো ইনজেকশন, এই কিছুর কারণে একটা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়, এবং এই ধরনের ট্রিটমেন্টটা অনেকটাই মারাত্মক হয়ে উঠতে পারে। তাই আগে থেকেই সাবধানতা আপনাদের অবশ্যই বজায় রাখতে হবে। এই সময় সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষদের ক্ষেত্রে শরীরচর্চা করার প্রবণতাটা কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজের শরীরটাকে আরেকটু ভালো রাখার চেষ্টা সেটাও কিন্তু সিংহ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে আমরা অনেকটাই বেশি দেখতে পাবো। কিন্তু একটা ভয়ের বিষয় সেটা কিন্তু কাজ করছেই।
সেই ভয়ের বিষয় থেকে নিজেকে গুটিয়ে রাখা সেটা কিন্তু একটা ভালো বিষয় নয়। নিজেকে আরও একটু প্রকাশিত করা, পরিশ্রম করা এবং খেয়াল রাখা, যত্নশীল হওয়া, এটা কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে। পরবর্তী বিষয়টি হলো শিক্ষা। চতুর্থপতি নবমপতি মঙ্গল, লগ্নে একাদশে বৃহস্পতি। পড়াশুনো তো হচ্ছেই, বিশেষ করে কর্মমুখী প্রশিক্ষণ কিংবা টেকনিক্যাল ফিল্ডে যারা পড়াশুনো করছে তাদের অরিজিনালি একটা ইমপ্রুভমেন্ট সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। অতি আধুনিক কোনো বিষয় নিয়ে পড়াশুনো করছেন তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের রেটটা কিন্তু অনেকটাই বেশি, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টটাও সেটাও কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাবে। ব্যাপক হারে উন্নতির সম্ভাবনা এই সমস্ত সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। একই সঙ্গে সঙ্গে 16 তারিখের পর থেকে অর্থাৎ রবি যখন আপনার দ্বাদশে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিদেশ যাওয়ার একটা সম্ভাবনা বা বিদেশে কোনো রকম শিক্ষা গ্রহণ করার প্রচেষ্টা, এটা কিন্তু সিংহ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে অনেকটাই বেশি দেখতে পাওয়া যাবে। অর্থাৎ পড়াশুনোর ক্ষেত্রে এই মাসটা আপনাদের জন্য অনেকটাই শুভ এবং অনেকটাই ডেভেলপমেন্ট সেটা কিন্তু দেখা যাচ্ছে। এই বিষয়ে কিন্তু আমরা নিশ্চিত থাকতে পারি। কর্মমুখী প্রশিক্ষণ আমরা ইতিমধ্যেই বললাম যে এই ক্ষেত্রে অনেকটাই ভালো ডিসিশন এবং কোনো সার্টিফিকেট আপনার ক্ষেত্রে বা পেশাগত ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে আরও অনেকটা ডেভেলপমেন্ট বা উন্নতির দিকে আপনাকে নিয়ে যাবে। সিংহ রাশির জাতক বা জাতিকাদের নতুন চাকরি প্রাপ্তির একটা সংযোগ সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, কারণ আপনার দশমপতি শুক্র সক্রিয় স্বয়ং অবস্থায় অবস্থান করে রয়েছেন। ফলে আপনার যে চাকরি প্রাপ্তির একটা সংযোগ সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। 26 তারিখের মধ্যে যদি কেউ চাকরি পরিবর্তন করতে চায় সেটা কিন্তু করাটা বেশ ভালো হবে। এই সময় একটা প্রমোশনেরও সংযোগ সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, বা অর্থনৈতিক প্রমোশন বা ইনক্রিমেন্ট ইত্যাদির সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক এই সময় আমরা আরও কিছু ডেভেলপমেন্টের সুযোগ সেটাও কিন্তু আসতে চলেছে। তার মধ্যে গৃহ সংক্রান্ত উন্নতি, যার সাথে ব্যবসা করছেন তাদের সঙ্গে কিছুটা সচেতন হতে হবে। সপ্তমভাবে রাহু, আপনার পার্টনার বা আপনার কাস্টমার তাদেরকে কিন্তু পুরোপুরি ভরসা এটা কিন্তু করা যাবে না। খেয়াল রাখতে হবে আপনার প্রত্যেকটি কাজের দিকে এবং নজর রাখতে হবে আপনার কর্মের ক্ষেত্রটিকে দিকেও। ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে যেন সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণ থাকে, তার জন্য অবশ্যই আপনাকে প্রচেষ্টা করতে হবে। ভুল সিদ্ধান্ত থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা এটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে। গৃহ নির্ভর পেশার ক্ষেত্রে একটা উন্নতির সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এই জুলাই মাসে আপনার ডেভেলপমেন্ট সেটা কিন্তু দেখতে পাবেন, এই বিষয়ে একটু নিশ্চিত থাকাই যায়। বিয়ে হঠাৎ করে হয়ে যাওয়ার সম্ভাবনা সেটা তো রয়েছেই। স্বামী স্ত্রী এদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা রয়েছে, এটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। ছোটোখাটো কথা নিয়ে অশান্তি বাড়িয়ে উঠতে পারে। স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য সমস্যার কারণে একটু ব্যয় বৃদ্ধির সমস্যা সেটাও কিন্তু রয়েছে। স্বামী অথবা স্ত্রীর অর্নামেন্ট বা জুয়েলারি এগুলো নিয়ে কিছুটা খেয়াল রাখতে হবে। আপনার স্বামী অথবা আপনার স্ত্রীর এই বিষয়গুলি চুরি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা বা নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। বাড়ি পরিবর্তন সিংহ রাশির ক্ষেত্রে স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। পারিবারিক সম্পর্কগুলির মধ্যে অল্প বিস্তর জটিলতা বা অশান্তি সেটা কিন্তু সৃষ্টি হতে পারে। আপনার দিক থেকে প্রচেষ্টা 100% সেটা কিন্তু করতে হবে। যাদের সমস্ত রকম ঠিকঠাক থাকে কিন্তু বিপরীত দিকের মানুষগুলি যে অ্যাক্টিভিটি, তাদের কোনো বিপরীত দিকের মানুষগুলি অ্যাক্টিভ, তাদের অ্যাকশান বা রিয়েকশান ইত্যাদি কিন্তু আপনাকে বেশ কিছুটা ঝামেলায় ফেলতে পারে, মানসিক দিক থেকে দুশ্চিন্তাগ্রস্ত করে তুলতে পারে আপনাদের শান্তে। সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের বাবা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটা যে বিরাট একটা দুশ্চিন্তা সেটা কিন্তু থাকছে না। এই মাসে যদি তারা ভীষণভাবে ভুক্তভোগী হয়ে থাকেন বা মারাত্মক কষ্টের মধ্যে থাকেন, সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে। সন্তান ভাগ্য যথেষ্টই ভালো, সন্তান প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে। সন্তান ভাগ্য যথেষ্টই ভালো দেখতে পাওয়া যাচ্ছে। তাদের এডুকেশনের ক্ষেত্রে অনেকটাই উন্নতির সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আত্মীয় পরিজন, বন্ধুবান্ধব, কুটুম্ব ইত্যাদি এদের মধ্যে অ্যাটাচমেন্ট বৃদ্ধির সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু একটা বিষয় সেটা খেয়াল রাখতে হবে, মনিটারি রিলেশনশিপ অর্থাৎ অর্থনৈতিক সম্পর্ক যেন সাধারণ সম্পর্কের মধ্যে বাধা বিপত্তি সৃষ্টি করতে না পারে। বন্ধু বান্ধব টাকা চাইলো, প্রয়োজনীয় উপলব্ধি করুন, তারপরেই চিন্তাভাবনা করে ধার দিবেন।
প্রয়োজনীয় যদি উপলব্ধি করতে না পারেন সেক্ষেত্রে সরাসরি না বলতে শিখুন। রাজনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বা ইমপ্রুভমেন্ট সেটাও কিন্তু সিংহ রাশিরা করতে পারছেন। শেয়ার মার্কেটের অবস্থা খুব একটা যে খারাপ সেটা কিন্তু অবশ্যই নয়, তবে একটু ভাবনা চিন্তা করে বুদ্ধি দিয়ে তবেই আপনাদেরকে ইনভেস্ট করতে হবে। সবচেয়ে ভালো এটাকে এড়িয়ে চলাই সবথেকে ভালো হবে। বিয়ের কথাবার্তা ঠিক হচ্ছে, সেটা কিন্তু গোপন রাখুন। নতুন বন্ধুত্ব রয়েছে, গোপন রাখুন। তবে নতুন বান্ধবীর সৃষ্টি হচ্ছে, অবশ্যই গোপন রাখুন। নতুন চাকরি পেতে চলেছেন, পুরো ব্যাপারটাকে এগুলোকে কিছুটা গোপন রাখার চেষ্টা করুন, না হলে কিছু লোক আপনার থেকে কিন্তু এইগুলো ভাঙিয়ে দেওয়ার চেষ্টা সেটা কিন্তু করতে পারে। এই বিষয়ে আপনাদেরকে অবশ্যই একটু খেয়াল রাখতে হবে এবং আপনার সেভিংসের দিকে একটু নজর সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই দিতে হবে। টাকা পয়সা ব্যয়ের একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আইনি জটিলতা থেকে দূরত্ব রাখার বজায় করার চেষ্টা সেটা কিন্তু অবশ্যই আপনাদের করতে হবে। প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে কিছুটা অশান্তি বা দুশ্চিন্তা ইত্যাদি বাড়তে পারে। ঠান্ডা লাগার সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই রয়েছে আপনার ক্ষেত্রে। এই ঠান্ডা কিন্তু আপনাকে অনেকটাই ভোগাতে পারে। নিজেকে নিজের উপরে খেয়াল রাখুন, রাগ জেদ তেজ ইত্যাদির ওপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন এবং আপনারা নিজেরা নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করুন। এই ছিল আজকে সিংহ রাশির সম্পর্কে সংকীর্ণ আলোচনাটি ভালো লাগলে রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন